সোফিয়াকে আসা দেখে রাধিকা তার 200 টাকা খাবারের মূল্য 20 টাকাতে ঘুরিয়ে দেয়। আন্টি, এক প্লেট খাবার কত করে? এখানে তো দেখতেই পাচ্ছ 20 টাকা করে। তাহলে আন্টি, এই নাও 20 টাকা। আচ্ছা সোনা, তুমি ওখানে গিয়ে বসো। সুজয়, এক প্লেট খাবার নিয়ে আসো। এই যে ম্যাডাম, এক প্লেট খাবারের পার্সেল। তখন সুফিয়া এসে খাবারের ব্যাগটি নিয়ে সেখান থেকে চলে যায়। এক প্লেট খাবার কত করে? 200 টাকা ম্যাডাম। কিন্তু এখানে তো 20 টাকা লেখা আছে, তাহলে 200 টাকা কেমনে? তখন রাধিকা সরি বলে মূল্যটি ঘুরিয়ে দিলে শ্রেয়া খাবার নিয়ে সেখান থেকে চলে যায়। পরের দিন সুফিয়া আবার খাবার নিতে আসা দেখে রাধিকা খাবারের মূল্যটা 20 টাকায় ঘুরিয়ে দেয়। ম্যাডাম, আজকে আমার কাছে 10 টাকা আছে। আচ্ছা, তুমি আমাকে ওই 10 টাকাই দাও। এটা বলে রাধিকা সুফিয়াকে বসতে বলে আর সুজয়কে খাবার নিয়ে আসতে বলে। এই রাধিকা আমার থেকে 20 টাকার খাবার 200 টাকা নিয়েছে আজকে, একে আমি দেখে নেব। এরপর রাধিকা সুফিয়াকে ডেকে খাবারটি দেই। তখনই শ্রেয়া এসে রাধিকাকে বলে, আপনি কি এখানে ফাজলামো করতে বসছেন? কেন, আমি আবার কি করলাম? আপনি ওই বাচ্চাটিকে 20 টাকায় যে জিনিস দিলেন, ওইটা আবার আমার কাছ থেকে 200 টাকা নিলেন কেন? আমার জিনিস আমি ওনাকে 20 টাকায় দিব নাকি এমনি দিব সেটা আমার ব্যাপার। কাস্টমার সবাই সমান। দাঁড়ান, আমি এক্ষুনি পুলিশ ডেকে আপনার দোকান বন্ধ করে দিচ্ছি। তখন রাধিকা শ্রেয়াকে যা বলল তা দেখলে তোমরা সকলে অবাক হয়ে যাবে। আল্লাহর এই সুন্দর নামটি দেখে যে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। হে আল্লাহ, তুমি তাদেরকে হজ করা তৌফিক দান করো। আমি হঠাৎ রাস্তায় দেখি সুফিয়া তার বাবাকে নিয়ে সিএনজি থেকে নামতেছে। তার বাবা ছিল প্রতিবন্ধী, এজন্যই আমি সোফিয়াকে মাত্র 20 টাকায় খাবার দিচ্ছি। এটা শুনে শ্রেয়া তার অভিযোগ তুলে নেয় এবং অনেক খুশি হয়ে যায়।